সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর সিদ্ধান্ত নিল। এখন হইতে ক্যাম্পাসে কোনো রাজনৈতিক কার্যক্রম চলবে না। এই ঘোষণা তো দিল, কিন্তু সমস্যা এখানেই শেষ হইল না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাহেব শিগগিরই বুঝতে পারলেন নিষেধাজ্ঞা দিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা মোটেও সহজ কাম না। চাইরো পাশে যেন অদৃশ্য এক আতঙ্কে গুপ্ত সংগঠনের লোকজন ছড়াইয়া আছে সব জায়গায়। রাত গভীর হইলেই হঠাৎ অন্ধকার আকাশ চিরা স্লোগানের শব্দ ভাইসা আহে। মিছিলকারীরা অদৃশ্য, গুপ্ত, ধরা ছোঁয়ার বাইরে। শিক্ষার্থীরা আতঙ্কে বিছানার নিচে পলায়। শুধু রাতেই না, ভর দুপুরেও ঘটে অদ্ভুত ঘটনা। হঠাৎ ক্লাসরুমের বাইরে শোনা যায় রহস্যময় স্লোগান। পড়াশোনায় মন দেওয়া অসম্ভব হইয়া পড়ে। শিক্ষার্থীরা কান চাপা দিয়া বইয়া থাহে। শিক্ষকেরা চোখে মুখে অসহায়তার ছাপ লইয়া চাইয়া থাহে। প্রক্টর সাহেব তখন একেবারেই নিরুপায়। ভাবলেন এইভাবে আর চলতে পারে না। এই মুহূর্তে কোনো না কোনো উপায় বাইর করতেই হইব। অনেক ভাইবা তিনি সিদ্ধান্ত নিলেন এইবার ডাকতে হইব সেই কিংবদন্তি চরিত্ররে, যার নাম শুনলেই দুষ্টুদের বুক কাইপ্পা ওঠে। জিনের বাদশা, মস্ত বড় তান্ত্রিক ওস্তাদ মনু মিয়া। খবর পাইতেই এক দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিশাল মাঠে উপস্থিত হইলেন ওস্তাদ মনু মিয়া। মাঠে পাড়া দিয়েই হো হো কইরা হাইসা উঠলেন। কাঁধে ঝোলানো থলে থিকা বাইর করলেন তার মহা আবিষ্কার, থার্মাল ইমেজিং যন্ত্র। যন্ত্র চালু হইতেই আশপাশে এক অদ্ভুত গুঞ্জন শোনা গেল। মুহূর্তের মধ্যেই ফাঁস হয়ে গেল লুকাইয়া থাহা সব দুষ্টু গুপ্ত সংগঠনের লোকজনের অবস্থান। শিক্ষার্থীরা বিস্ময়ে চোখ বড় বড় কইরা চাইয়া রইল। কিন্তু ওস্তাদ মনু মিয়া তখনও শেষ করে নাই। হে থলে থিকা এক চিমটি মরিচ পড়া বাইর করলো, হাত তুইলা ফু দিল, আর মুহূর্তেই সব দুষ্টু গুপ্তমাত্রা এক তীব্র ঝড়ের লগে মিলাইয়া গেল আকাশে। সারা মাঠে জুড়ে গর্জে উঠল স্লোগান, ধন্য ওস্তাদ মনু মিয়া, ধন্য তার থার্মাল ইমেজিং যন্ত্র। শিক্ষার্থীরা উল্লাসে লাফাইয়া উঠল, আর প্রক্টর সাহেবের মুখে ফুইটা উঠল বহুদিন পর এক প্রশান্ত হাসি। এই দিন থেকে ক্যাম্পাসে আর কখনো কোনো রহস্যময় স্লোগান শোনা যায় নাই।